কোরবানির পশুর চামড়া যদি আপনি ইচ্ছে করেন নিজের জন্য ব্যবহার করতে পারেন, যেমন ব্যাগ, জুতা, আপনার প্রয়োজনে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি বিক্রি করেন 10 টাকাও যদি হয়, এর হকদার কিন্তু গরিব ছাড়া তারা। আজ তো সারা দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি কোরবানির চামড়া দেয়ার হিরিক করে যায় ইল্লা আর লিল্লা বলে। মানুষ কতটা পাগল! আমার কে বলেছে কোরবানির পশুর চামড়া ইল্লা আর লিল্লা বলে ইংরেজিতে? এর তো হকদার সরাসরি যারা গরিব। যেখানে সূরা তাওবার 60 নম্বর আয়াতে 8টা খাত আল্লাহ দিয়েছে, সাদগা খেতে পারবে কারা? 8 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীটাই আল্লাহ দিয়েছেন ফুকারা, যারা ফাকির, যারা গরিব। এরকম আরো 7টা কি আছে, অপশন আছে, স্তর আছে। অথচ আপনি দৌড়ান ইল্লা আর লিল্লা বলেন। আমরাও কিছু সুবিধাবাদী হুজুর আছি, অলরেডি খাতা একেবারে ভরে ফেলছি। কার বাড়িতে কয়টা গরু যাবে হবে, মানে ঈদের দিনে আমাদের কাজেই হবে শুধু চামড়া সংগ্রহ করা। আমি বুঝি না হুজুররা কি কারণে, কি জন্যে এই মাদ্রাসাগুলিতে চামড়া নেয়। এরা কি কোনোদিন কোরআন হাদিস পড়ে না? না পড়ার পরে ওরা শুধু নিজের আখের গোছানোর জন্য, পেট ভরার জন্য এই কাজগুলি করে? অতএব কোরবানির পশুর যে চামড়া, এর হকদার কে? আরো জোরে বলেন। যেখানে দেয়া লাগবে আপনাকে ওখানে দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে যেন বোঝার তৌফিক দান করে।